বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মথি লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন মথি 17 অধ্যায় থেকে একটা ঘটনা দেখি, যা মার্ক লিখিত সুসমাচারের 9 অধ্যায়েও দেখতে পাওয়া যায়। লেখা আছে, লোকেদের মধ্যে একজন বলিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। আপনি যদি কিছু করতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকের একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যীশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল, এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে। কিন্তু যীশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। এখানে আমরা যীশুখ্রিস্টের অলৌকিক সেবা কাজের বিষয় দেখি, যেখানে তিনি বিশ্বাসের বিষয়েও শিক্ষা দিয়েছেন। এই বিশ্বাস বিষয়ক শিক্ষায় আপনি একটি প্রকৃত প্রার্থনা আবিষ্কার করবেন। সেই লোকটি যখন যীশুখ্রিস্টকে বলেছিল, আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন, তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, যদি আমি পারি। তিনি কি করতে পারেন সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকাই উচিত নয়। তিনি সেই পিতার বিশ্বাস পরীক্ষা করার জন্য বলেছিলেন, আমি কি করতে পারি সেটা কোনো বিষয় নয়, কিন্তু তোমার কতটা বিশ্বাস আছে সেটাই বড় বিষয়। মার্কের সুসমাচারে লেখা আছে, অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আমরা প্রত্যেকেই একটা পর্যায় পর্যন্ত বিশ্বাস করি এবং তারপরই অবিশ্বাস শুরু করি। আমাদের প্রত্যেকেরই সেই পিতার মতো প্রার্থনা করা উচিত। এখানেই আমরা সেই প্রকৃত প্রার্থনা দেখতে পাই, আমার বিশ্বাস বৃদ্ধি করুন এবং অবিশ্বাসের প্রতিকার করুন। সেই পিতার প্রার্থনা এবং যীশুখ্রিস্টের উত্তরের মধ্যে দিয়ে আমরা বিশ্বাসের বিষয়ে একটা মহান শিক্ষা লাভ করি। এরপর তার শিষ্যরা গোপনে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কেন সেই মন্দ আত্মা দূর করতে পারলাম না? যীশুখ্রিস্ট আবার তাদেরকে বিশ্বাস বিষয়ে একটা শিক্ষা দিয়ে বলেছিলেন, তোমাদের বিশ্বাস অল্প। এই ঘটনা থেকে আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হল, বিশ্বাস কি? আমরা কিভাবে জানব কোথায় আমাদের বিশ্বাস শেষ হচ্ছে এবং অবিশ্বাস শুরু হচ্ছে? আমাদের প্রার্থনা করা উচিত, ঈশ্বর, আমার বিশ্বাস বৃদ্ধি করো এবং অবিশ্বাসের প্রতিকার করো। মথি 18:10 আমরা খুব সুন্দর একটা বিষয় দেখি, লেখা আছে, দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তাহাদিওকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করে। এখন আমরা খুব সংক্ষেপে এই রকম কতগুলি অংশ লক্ষ্য করব। এখানে আমরা রক্ষক স্বর্গদূত বিষয়ক সত্যের বিষয় দেখব। আপনি কি এই রক্ষাকারী স্বর্গদূতে বিশ্বাস করেন? এমন অনেক মানুষই আছেন যারা তাদের জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে অলৌকিকভাবে উদ্ধার লাভ করার পর এই রক্ষাকারী স্বর্গদূতে বিশ্বাস করেছেন। এই 18 অধ্যায়ে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাবেন, যেখানে মণ্ডলীর নিয়মানুবর্তিতার বিষয় লেখা আছে। প্রকৃতপক্ষে এখানে সহবিশ্বাসীদের সঙ্গে সঠিক সম্পর্কের গুরুত্বের উপরই জোর দেওয়া হয়েছে। পর্বতে দত্ত উপদেশে যীশুখ্রিস্ট ভাইয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলেছিলেন, প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক সঠিক করো, তারপর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তিনি ভাইয়ের সঙ্গে সম্পর্ককে
বা সহ বিশ্বাসীর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় বিশ্বাসীদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ভুল বোঝাবুঝি পরস্পরের সঙ্গে কথোপকথনের সম্পর্ক না থাকার ফলেই বৃদ্ধি পায়। এই জন্যই যীশুখ্রিস্ট এই অংশে বিশ্বাসী ভাইদের মধ্যে কথোপকথনের সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এই পারস্পরিক ভুল বোঝাবুঝি অবসানের সবথেকে বড় বন্ধু হল আলো, কারণ অন্ধকারে এই বৈরিতা ক্রমশ বৃদ্ধি লাভ করে। সেই জন্যই তিনি বলেছেন, যদি মনে করো তোমার ভাই সঠিক নয়, তাহলে তার কাছে যাও, তাকে আলোক প্রদর্শন করো, দুজনে একত্রে সেই সমস্যার অবসান করো। যদি সে অস্বীকার করে যে তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে সঙ্গে একজন তৃতীয় ব্যক্তি নিয়ে যাও। যদি তাতেও সে অস্বীকার করে, তাহলে সমস্ত মণ্ডলীকে জানাও। অর্থাৎ তোমার উচিত যে কোনোভাবে অবশ্যই তোমার ভাইয়ের সঙ্গে এই সমস্যার সমাধান করা। এই অধ্যায়ে যীশুখ্রিস্ট ভাইকে ক্ষমা করার বিষয়ে একটা চূড়ান্ত শিক্ষা দিয়েছেন। যীশুখ্রিস্ট আমাদেরকে যে প্রার্থনা শিখিয়েছিলেন তাতে বলা হয়েছে, আমরা অপরকে ক্ষমা করি বলেই আমরাও ক্ষমা পেতে পারি। এই প্রার্থনা শেখানোর পরেই যীশুখ্রিস্ট বলেছিলেন, কিন্তু তোমরা যদি লোক দিওকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আমরা আমাদের ভাইদের ক্ষমা করি, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেন। এখানে তিনি একটা খুব সুন্দর উপমার মধ্যে দিয়ে তার কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10,000 তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার কাছে 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপিয়া দিয়া কহিল, তুই যা ধারিস তাহা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করে কি তোমারই উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আপনি কি খ্রিস্টের এই শিক্ষা থেকে ভাইয়ের সঙ্গে সঠিক সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন? যদি আপনার ভাই আপনার বিপক্ষে যায়, তাকে ক্ষমা করা আপনার কর্তব্য। এই বিষয়ে সাধু পিতর খ্রিস্টকে প্রশ্ন করেছিলেন, আমার ভাইকে আমি কতবার ক্ষমা করব? 7 বার পর্যন্ত? যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, না, 70 গুণ 7 বার পর্যন্ত। অর্থাৎ তিনি ভাইকে সর্বদা ক্ষমা করার বিষয়ই বলেছেন। এই মতিলিখিত সুসমাচারে 18 অধ্যায়ে আমরা মনুষ্য সম্পর্কের বিষয়েও শিক্ষা দেখতে পাই। লক্ষ্য করুন, খ্রিস্টের এই শিক্ষাগুলি সেই পর্বতদত্ত উপদেশেরই প্রয়োগ মাত্র। সেই পর্বতদত্ত উপদেশই হল খ্রিস্টের সমস্ত শিক্ষার মূল। এই মতিলিখিত সুসমাচারে আমরা যীশু খ্রিস্টকে বক্তৃতার মধ্যে দিয়ে, উপমার দ্বারা, সামনাসামনি কথা বলা বা সুস্থ করার মধ্যে দিয়ে সর্বদা শিক্ষা দিতে দেখি। মথি 19 অধ্যায়ে আবার তৎকালীন ধর্মগুরুদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে তার কিছু শিক্ষা প্রকাশ পেতে দেখি। সেই ধর্মগুরুরা যীশু খ্রিস্টের দুর্নাম করার চেষ্টা করেছিল। তারা শুনেছিল যে তিনি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ে এমন কিছু শিক্ষা দিচ্ছেন যা মসির শিক্ষার সাথে মেলে না। তারা পরীক্ষা করার জন্য যীশু খ্রিস্টকে বলেছিলেন, যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়? এই প্রশ্নের উত্তরে যীশু খ্রিস্ট বিবাহ বিচ্ছেদের সব থেকে নিশ্চিত শিক্ষা দিয়েছিলেন। এখানে তিনি সাধু মসি এবং প্রাচীন ইব্রিয় বিবাহের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষা দিয়েছিলেন। আপনার কি মনে আছে, আমরা আদি পুস্তক অধ্যয়নের সময় দেখেছিলাম যে ঈশ্বর জীবনের একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, যাকে আমরা বিবাহ বলি। তিনি 2 জন মানুষকে একত্র করেছিলেন, পরবর্তী সময় তাদেরকে পিতামাতায় পরিণত করেছিলেন। তারপর পিতামাতা রূপে তাদেরকে সন্তান উৎপাদনের দায়িত্ব দিয়েছিলেন, যারা ভবিষ্যতে পিতামাতায় পরিণত হবে।
এবং সে একইভাবে সমগ্র পৃথিবী আদর্শ মানুষে পূর্ণ হবে। বিবাহ বিষয়ে যীশুখ্রিস্ট সে ধর্মগুরুদের বলেছিলেন, তোমরা আদিতে ফিরে যাও এবং মসির ব্যবস্থা আলোচনা করো এবং বিবাহ কিরকম ছিল এবং কিরকম হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করো। ঈশ্বর আমাদেরকে এই সমস্ত কিছুর উৎপত্তির বিষয়ে বলেছেন, কারণ তিনি সমস্ত বিষয়গুলি একের পর এক ব্যাখ্যা করতে চেয়েছিলেন যে তা কিরকম ছিল, যেন আমরা বুঝতে পারি যে সেগুলি কিরকম হওয়া উচিত। আজকের দিনেও আমাদের উচিত বিবাহের বিষয়টি সেইভাবেই ব্যাখ্যা করা যেভাবে আদি পুস্তকে ঈশ্বর করেছেন। যীশুখ্রিস্ট বলেছেন, বিবাহ আদিতে কিরকম ছিল তা আলোচনা করলে আমরা দেখব যে বিবাহ হল একটি পুরুষ ও স্ত্রীর সম্পর্ক। প্রথমত, বিবাহ হল একটা ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বরই এই সম্পর্ক সৃষ্টি করে থাকেন। ইহা ঐশ্বরিক সম্পর্ক কারণ ঈশ্বরই দুইজন মানুষকে এই সম্পর্কের মধ্যে দিয়ে একত্রিত করে থাকেন। যখন ঈশ্বর দুইজন মানুষকে বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে একত্রিত করেন, তখনই ঈশ্বরের দৃষ্টিতে সেই বিবাহ সুন্দর হয়। যীশুখ্রিস্ট এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, অতএব ঈশ্বর যাহাদের যুক্ত করিয়াছেন, ইহাই হল বিবাহ। যীশুখ্রিস্ট যখন বিবাহ বন্ধনের এই অবিচ্ছেদ্যতার বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, তখন তার একজন শিষ্য বলেছিলেন, যদি ইহা এই রকমই হয় তাহলে বিবাহ না করাই ভালো। তাদের মতে ছিল, যদি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ না থাকে তাহলে সেই সম্পর্কে জড়িয়ে না পড়াই ভালো। যীশুখ্রিস্ট কখনোই বলেননি যে বিবাহ বন্ধন থেকে বেরিয়ে আসার ছিদ্র আছে। তিনি যা বলেছিলেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় যে একমাত্র ঈশ্বরের সাহায্য ছাড়া কেউই এই বিষয়টি মেনে নিতে পারবে না। অর্থাৎ ঈশ্বরের সাহায্য ছাড়া এই অবিচ্ছেদ্য বিবাহ বন্ধনের ক্ষেত্রে ঈশ্বর যা পরিকল্পনা করেছেন তা কোনো পুরুষ বা স্ত্রী দেখতে পাবে না। সংক্ষেপে বলা যায়, বিবাহ হল ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বর এই বিবাহ একত্র করেছেন, আনয়ন করেছেন এবং একমাত্র ঈশ্বরই এই বিবাহ ধরে রাখবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি আপনার বিবাহিত জীবনে সমস্যাগ্রস্ত? যদি আপনার কাছে এই বন্ধন খুব শক্ত মনে হয় তাহলে মনে রাখুন, পবিত্র শাস্ত্রে এই বিবাহের পরিকল্পনা করা হয়েছে এবং ঈশ্বর, খ্রিস্ট ও পবিত্র আত্মার দ্বারাই এই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভব। পবিত্র শাস্ত্র বলে, ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা কখনোই বিবাহ বিষয়ক তার পরিকল্পনার অংশ হতে পারি না। অতএব ঈশ্বরের কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে বিবাহ বিষয়ে তার ঐশ্বরিক পরিকল্পনার অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেন। একমাত্র ঈশ্বরই আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।